এখন মুখ লুকাইতেছেন কেন? মানুষের জীবন নষ্ট করে দিয়ে এখন মুখ লুকাইতেছেন বের হন। কেন? আমরা বের হবো কেন আপনারা আসছেন? আমি তো বহুতবার আপনাদেরকে ভিডিও দিয়েছি ভাইয়া। তাই ভিডিও দিয়েছেন, আপনি তো সব মিথ্যা ভিডিও দিয়েছেন আসলে। কিছুর একটা শেষ থাকা উচিত ভাইয়া। না না না, এই যে আপু আপনি আমাদের সামনে কথা বলেন, আসলে আপনি মিথ্যা কথাগুলো কেন বলছেন? আমি কোনো মিথ্যা কথা বলিনি। এই যে মিশার মতো একটা ফুটফুটে ছেলেকে আসলে আপনি তার লাইফটা যে ধ্বংস করে দিলেন, এটা ঠিক করছেন নাকি? আমি কোনো মিথ্যা কথা বলিনি। আপনি এমন মুখ লুকাচ্ছেন কেন এখন? আপনি মিথ্যা কথা বলেন নেই? আপনি এই পদ্মার পিছে কি আপা? আপনার পদ্মার পিছে কি? আপনি পদ্মা ছাড়েন। আরে আশ্চর্য, সরেন ভাইয়া। কি আশ্চর্য সরেন মানি? আপনাকে আজকে সত্যি কথা বলতে দিব। আর মুখ লুকে পারবেন না আপনি। দেখি আপনার মুখটা নামান, মিডিয়ার সামনে আসেন। আপনার মুখটা আপনার এই যে আপনার কুশির চেয়ার, এটা কি আপনার ধান্না নাকি? এদিকে তাকে হাত সরান দেখি, হাত সরান। আমি কারোর সাথে কোনো ধান্দা করিনি। আপনি হাত সরান বলছি, নাহলে আমরা কিন্তু এখন হাত দিয়ে ভাঙে ফেলাবো। বলে সাপোর্ট করতেছেন কি দাঁড়ান, কিসের কলিগ বলে সাপোর্ট করতেছি? মিশা একটা ভালো ছেলে, আপনি তার নামে এইসব কেন করে ফেলেছেন? দেখি মুখ সরান। আপনারা জানেন না ও ও ও মুখোশধারী শয়তান। কি আর ও মুখোশধারী শয়তান? আপনি কেন বলতেছেন মুখোশধারী শয়তান? এই গেটটা লাগাও, বাইরে যাবো। এই হাত নামান, আপনি সত্যি কথা বলেন। এই প্রিয় দর্শক দেখেন, এই যে একটা মেয়ে আসলে একটা ভণ্ড প্রতারক, এই তার চেহারাটা দেখে রাখেন। সে আসলে যে মিশা নামে একটা ছেলেকে আসলে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। তো আসলে এই কথাগুলো সত্যি কথা কিনা আপনি একটু বলেন। আপনি মিশার লাইফটা কেন ধ্বংস করলেন? কেন প্রতিশোধ নিলেন মিশার উপরে? আচ্ছা তাহলে সত্যিটা বলেই দেই। কি সত্যি বলবেন? না দাঁড়ান, আগে দাঁড়ান। আপনি সত্যি বলবেন মানে আপনি কি করছেন মিশাকে? মিশাকে আপনার থেকে 15 লক্ষ টাকা নিয়েছেন কিনা? এটা বেসিক্যালি একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ওয়াইফ তার হাজবেন্ডকে কতটুকু ট্রাস্ট করে, কতটুকু ভালোবাসে, সেটাই বোঝার জন্য এত নাটক, এত তোলপাড়। তো শুরুতেই সরি বলে নিচ্ছি ভাবি। আসলে বিষয়টা ছিল আপনি ভাইয়াকে কতটুকু ট্রাস্ট করেন, আমার এসব পাগলামি ছাগলামি এগুলো বিলিভ করেন কিনা, সেই জন্যই আর কি এত নাটক। সো আসলে এগুলো কি নাটক করছেন আপনি? পুরাটাই নাটক ছিল। এটা আসলে ভাবি ভাইয়াকে কতটুকু বিশ্বাস করে, কতটুকু ভালোবাসে, সেটাই আসলে পরীক্ষা করা। ভাইয়া আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ভাবি ভাইয়াকে প্রচন্ড পরিমাণে পাগলের মতো ভালোবাসে এবং বিশ্বাস করে। তো সেই কথাই হচ্ছে এই ভিডিওটার আয়োজন হয়। তো বেসিক্যালি সেটাই করা। ভাবি এবং মিশা ভাইয়ের ফ্যামিলি পার্সন যারা আছেন তারা এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। এটি সম্পূর্ণ বিনোদনমূলক একটি ভিডিও। তার মানে কি মিশা যে 15 লক্ষ টাকা নিয়েছে, বারবার অভিযোগ করলেন আপনি? তার মানে 15 লক্ষ টাকা নেয় নাই? না, সে আমার কাছ থেকে একটি টাকাও নেয়নি, বরঞ্চ সে আমাকে বড় ভাইয়ের মতো উল্টাপাল্টা যে সকল ক্যামেরাম্যান ব্লগার ছিল তাদের কাছ থেকেও আগলিয়ে রেখেছে। মানে উল্টাপাল্টা ব্লগার বলতে আমরা এটা কি বলতেছেন? তার মানে এই যে আপনার সাথে যারা ভিডিও করে তারা কি আপনার সাথে খারাপ ব্যবহার করে নাকি? না না না, প্রত্যেকটা সোসাইটিতে, প্রত্যেকটা জগতেই ভালো খারাপ থাকে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু মিশা ভাই সিনিয়র, তো সেই ক্ষেত্রে তার সবার ফেসটাই জানা চেনা। তো সেদিক থেকে সে সবসময় ছোট বোনের মতো আমাকে প্রোটেক্ট করতো। আচ্ছা, সবসময় আগলে রাখতো। আচ্ছা, তো এই যে বললেন মিশা আপনার থেকে 15 লক্ষ টাকা নেয় নাই, না সত্যি তো? সত্যি। মামলা করছেন তার নামে? কোনো মামলা করিনি। তার বিরুদ্ধে যে বলছেন আপনি কোন থানায় মামলা করছেন? তাই মানুষ কত কিছু বলে। মানে এটা কি ভাইরাল হওয়ার জন্য বলছেন? কিছুটা ভাইরাল হওয়ার জন্য, কিছুটা ভাবিকে খেপানো, কিছু মাখানো উচিত না। কেন কিছু মাখানো উচিত না? যদি এটা সত্যি হইতো তাহলে হইতো না, এরকম কিছুই না। এটা তো আসলে ভালোবাসার জোরের উপরে নির্ভর করে। ভাবি যদি ভাইকে আসলেই ভালোবাসে তাহলে 101টা অপরাধ ভাবি অবশ্যই ক্ষমা করবে। আর এটা তো রিয়েল না, সেটা আমি আবারও বলছি যে ভাবি সরি, এটা আপনি বিশ্বাস করবেন। আর অবশ্যই সকল বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলা, ক্যামেরাটা ক্লোজ করুন, অবশ্যই সকল বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে বলা, আপনারা সবাই হাজবেন্ডকে বিশ্বাস করবেন। হাজবেন্ডরা হচ্ছে মাথার মুকুট। হাজবেন্ড না থাকলে একটা মেয়ে মানুষের কোনো দিন কোনো দাম থাকে না।